আপনার বিড়াল আমার বিড়ালের সঙ্গে ইয়েটিয়ে করছে। আপনি প্লিজ গিয়ে আপনার বিড়ালকে নিয়ে আসেন। থামান আপনার অসভ্য বিড়ালকে। এক্ষুনি যান। দরজার ওপাশে দাঁড়িয়ে তর্ক করা গলায় অনবরত কথাগুলো বলেই চলেছে কেউ একজন। সমুদ্র বেজায় চেতে গেল। নাইট প্লাস মর্নিং ডিউটি করে সকালে না খেয়ে গ্যাস্ট্রিকে পেট পুড়িয়ে দিয়ে কেবল ঘুমিয়ে তলে গিয়েছে সে। একের পর এক বেল বাজার শব্দে তার কাঁচা ঘুমের ঘোরে মনে হচ্ছিল পাক হানাদার বাহিনীর গ্রেনেডের আওয়াজ। কাঁচা ঘুম ভাঙলেই তার মাথার দুই পাশে চিনচিন ব্যথা করে। তার উপর পাঁচতলার পুলিশের মেয়ের অবিরাম ঝগড়াটে কথাবার্তা, সব মিলে বেজায় ক্ষুব্ধ সমুদ্র। সে ভরাট গলায় বলে ওঠে, কি বলতে চাচ্ছ? আমি কিছু বুঝতে পারছি না। আয়না এবার বর্জ্য কণ্ঠে বলল, বুঝতে পারছে না মানে কি? এত সোজা কথাটুকু না বোঝার তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না। সমুদ্র বিরক্ত কণ্ঠে বলে, তোমার সহজ কথাও বেজায় জটিল। পার্সোনাল অ্যাটাকটাকে আয়না গায়ে মাখালো না। সে তেজি গলায় বলে, আপনার সঙ্গে আলাপ জোড়াতে তো আসিনি আমি। গিয়ে নিজের বিড়ালকে সামলান। নিজেকেই সামলাতে জানি না, আবার বিড়াল সামলাতে যাব কেন? এই কথাতেই যেন আয়না রেগে বোম হয়ে গেল। সে বলে ওঠে, যদি বিড়াল সামলানোর ইচ্ছা না থাকে তবে দত্তক নিয়েছেন কেন? কোনো দায়িত্ব পালন করেন না। আপনার বিড়াল সারাদিন ওই বিল্ডিং টই টই করে ঘুরে আর যত অকাম কুকাম করে বেড়ায়। সমুদ্রের এবারে কিছুটা টনক নড়ে, গম্ভীর হলো ও। সে বলে ওঠে, কি করেছে আমার বিড়াল? আয়না আগুন কণ্ঠে বলল, নিজে গিয়ে দেখে আসেন। কই যাব? চারতলার সানসেটের দিকে যান। সমুদ্র ভীষণ বিরক্তিকর চাহনিতে তাকিয়ে রইল, কিন্তু দ্রুত আপদ বিদায় করার উছিলায় সে হাঁটা শুরু করে চারতলার উদ্দেশ্যে। সানসেটের সম্মুখ প্রান্তে গিয়ে দাঁড়াতেই সমুদ্রের নজরে এলো তার বিড়াল পাঁচতলার মেয়েটার পার্সিয়ান সাদা ধবধবে মেয়ে বিড়ালটার সঙ্গে মেটিংয়ে ব্যস্ত। সমুদ্র এবারে পিছন ফিরে আয়নার দিকে তাকায়। আয়না রাগে পুষছে। পারলে এক্ষুনি গিয়ে তার বিড়ালকে টেনে বের করবে টাইপ অবস্থা। সমুদ্রের হাসি পেল বেশ। সে গলা খাকানি দিয়ে বলে ওঠে, অন্যের সুখে জ্বলা খুব বাজে একটা অন্যায়। কি? জি ম্যাডাম। আয়নাকে পাশ কেটে চলে যেতে ধরলে সে বলে ওঠে, আপনি তার মানে কিছুই করবেন না? কি করতে পারি আমি? আপনার বিড়ালকে ট্রেনিং দিতে পারেনি? একটা বয়সের পর কেউ কোনো বাদ মানে না। সবার সুখ ভোগ করার অধিকার আছে। তার এ কথায় যেন মেয়েটাকে তেলে বেগুনে জ্বলে ওঠে। পারলে তার গলা টিপে ফেলতে পারলে আরাম পায়। আপনার বিড়াল একদম আপনার মতোই বেয়াদব। যেমন মালিক তেমন তার পেট। তোমার বিড়ালই বেশি আগ্রহী। বারান্দা থেকে মিউ মিউ করে ডেকে আমার বিড়ালকে সিডিউস করেছে। তা না হলে আমার বিড়ালের এত ঠেকা পড়েনি। আয়না যেন আরো রেগে বোম বনে যায়। সমুদ্র বলে ওঠে, ওরা নিজেরাই একসময় ঠিক চলে আসবে। আমাকে আর ডিস্টার্ব করবে না। অলরেডি মাথা ব্যথায় মরে যাচ্ছি। আমার তো ঘরে আর ওপরতলায় কোনো বউ নেই যে চা বানিয়ে দিবে। গেলাম। সমুদ্র এক প্রকার বিরক্তি নিয়ে বাসায় ফিরে। আজকে সে বাসায় একা। খাবারও নেই বাসায়, কোনো ঘুমও পূর্ণ হলো না। সন্ধ্যায় আবার যেতে হবে চেম্বারে। বাসায় ঢুকে বাথরুমে যায় সে। মুখে পানির ঝাপটা দিতে এমন সময় আবার বেল বাজলো। সে দরজা খুলে দিতেই পাঁচতলার পুলিশ আঙ্কেলদের বাসার কাজের মেয়ে ট্রেটে করে চা নাস্তা হাতে দাঁড়িয়ে আছে। সমুদ্র হালকা হাসলো। চা আর আলু চপ খেতে খেতে ফেসবুকে ঢুকতে চাইল, কিন্তু কোনো এক বিশেষ কারণে সে ফেসবুকে লগ ইন করতে পারছে না। কিছুটা হতভম্ব হলো। মেসেঞ্জারে ঢুকতে দেখে তার আনসিন করা রাখা বেশ কিছু মেয়েদের মেসেজ সিন করে রাখা। নিশ্চয়ই কেউ তার মেসেঞ্জারে ঢুকেছে, নাকি হ্যাক হলো আইডি। মাথায় কিছুই ঢুকছে না। সে এমনিতেই ফেসবুক চালানোর তেমন সময় পায় না। তার আইডি হ্যাক করে কি লাভ? কোনোভাবে যখন সে আইডিতে ঢুকতে পারেনি, দ্রুত তার এক ফ্রেন্ডকে কল দিয়ে জানায়। ঘন্টাখানেক পর তার ওই ফ্রেন্ড কল দিয়ে বলে, অন্য ডিভাইস থেকে কেউ তার ফেসবুকে ঢুকে লগ ইন করে আছে। ডিভাইস নেম স্যামসং। সে রিকভার করে দিয়েছে। পাসওয়ার্ড চেঞ্জ করে আইডি ব্যাক দিল। সমুদ্র বলল, কে সেই ব্যক্তি? খুঁজে বের করতে পারবি? তোর গোপন প্রেমিকা নাকি? ফাজলামি বন্ধ করতো। ওপাশ থেকে তার ফ্রেন্ড হাসতে হাসতে বলে, তোর ফ্রেন্ড লিস্টের মেয়েদের ইনবক্সের চ্যাট মেসেজের খোঁজ নিয়ে হ্যাকার? তাইলে নিশ্চয়ই মন রিলেটেড সফটওয়্যার প্রবলেম ডাক্তার সাহেব। সমুদ্র কিছুই বলে না, চুপ করে শুনে যায়। গভীর রাতে বারান্দায় বসে গিটার বাজায়। আজ বাসাটা কেমন বিষণ্ণতায় ঘেরা। পরিবার ছাড়া এক মুহূর্ত তার ভালো লাগে না। গিটারের টুংটাং শব্দ বাজাতেই কারো কথা ব্যাপকভাবে মনে পড়ে তার। সে আবারও ফেসবুকে ঢোকে। তারপর লগ ইন ইনফরমেশন সেটিংয়ে গিয়ে দেখে কিছুক্ষণ আগেই সেম ডিভাইস থেকে পুনরায় তার আইডিতে লগ ইন করেছে।
সে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার বন্ধু রিকভার করে দেওয়ার পরও কেন আবার হ্যাকার তাকে বিরক্ত করছে? কোনো কিছু ডিমান্ড না করে, তাকে ডিস্টার্ব না করে নিশ্চুপ পসেসিভ প্রেমিকার মতো আইডি তদারকি করছে কেন? এত রাতে তার ফ্রেন্ডকে ডিস্টার্ব করতে ইচ্ছে করলো না। মেসেঞ্জারে গিয়ে তার এক জুনিয়র ডক্টরের ইনবক্সে টেস্ট পাঠালো, কেমন আছো? মেয়েটা অনলাইনে নেই। সে আসলে হ্যাকার কি করে সেটা দেখতে চাচ্ছিল। 2 মিনিটের ব্যবধানে তার এই মেসেজ ডিলিট হয়ে যায়। সে মনে মনে ভাবে, এই কেমন হ্যাকার যে মেয়েদের সাথে ইনবক্সে কথা বলতে দেয় না। পরের দিন থেকে তুমুল বৃষ্টিপাত শুরু হলো। 2 দিন ধরে আবহাওয়ার রিপোর্টে জানান দিচ্ছিল সারা দেশে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত চলবে। সকাল 12টার মধ্যে ঢাকা শহর বৃষ্টিতে ডুবে যায় এমন অবস্থা। তার মা বোন খালা বাসা থেকে ফিরে এসেছে। তারা ভীষণ ব্যস্ততম সময় পার করছে। পরশুদিন বাসায় বিশাল বড় আয়োজন করে অনুষ্ঠান হবে। সমুদ্রর পিএইচডি করতে অস্ট্রেলিয়ায় চলে যাচ্ছে আর মাত্র 5 দিন পর। এজন্য ফ্যামিলির ফ্রেন্ডস প্রতিবেশী সহ একটা ফেয়ারওয়েলসের প্রোগ্রাম। সমুদ্রের ধ্যান ভাঙে তার মায়ের কান্নায়। সে দ্রুত মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলে, প্লিজ আম্মু, কাঁদবে না তো। আমি কি আজীবনের জন্য যাচ্ছি নাকি? আসা যাওয়ার মাঝেই থাকবো। আমি সেই জন্য কাঁদছি না, বলে ওঠে সমুদ্রের আম্মু। তাহলে কেন কাঁদছ? তোর বিয়েটা দিয়ে দিতে পারলে শান্তি পেতাম। পরশুদিনের অনুষ্ঠান যদি তোর বিয়ের অনুষ্ঠান হতো, তাহলে আমি মোটেও কাঁদতাম না। বাবা, সত্যি করে বলতো, তোর পছন্দের কেউ নেই? ভালো লাগার একজন আছে, তাকে বলছিস কিছু? ওহো। বিয়ের প্রস্তাব পাঠাই, কালকে তোদের বিয়ে পড়াই দেব। সমুদ্র কাচুমাচু করে বলে, ও একটু ছোট বয়সে। মিসেস রোদিলা এবারে চিন্তিত হয়ে বলে, কত ছোট? ক্লাস 6-7-এ পড়ে? ধরু আম্মু, কী সব বলো তুমি। তাহলে বিয়ে করে নিয়ে আয় তুই। কিভাবে? ও তো জানেই না কিছু। আমিও বুঝিনি আগে। মিসেস রোদিলা হতাশ হয়ে বলেন, বুঝিসনি কেন? দূরে যাব ভাবতেই বেশি বেশি টান অনুভব করছি। আগে এত সব সমীকরণ বুঝিনি। তার মা অবাক নয়নে তাকালো ছেলের দিকে। কিছু বলো না। সমুদ্র বলে ওঠে, কান্না থামাও তোমা। তুমি কষ্ট পেলে আমি দুর্বল হয়ে পড়ি। তার মা বলে ওঠে, আমাকে বৌমা এনে দে, দেখবি আমার সব কষ্ট ভ্যানিশ হয়ে গেছে। বাবা, তুই ওই নাবালিকা মেয়েটার সঙ্গে কথা বল না, দেখ মেয়ে রাজি কিনা। সমুদ্র ভ্রুকুচকে বলে, কোন নাবালিকা? যার জন্য তোর টান অনুভব হয়? সমুদ্র মুখ ফুসকে বলে ফেলে, মা, ও সিএসি পড়ছে। তার মা মজা করে বলল, সে কি? তুই কোন ইঞ্জিনিয়ারিং পাল্লায় পড়লি রে বাবা? সমুদ্র না হেসে পারল না। মা, এত দুষ্ট কবে থেকে হলো? হাসি হাসি ভাব নিয়ে বাসা থেকে বের হয় সে। উদ্দেশ্যহীন, ব্যস্ততাহীনভাবে শহরের বৃষ্টি উপভোগ করতে চায় সে শেষবারের মতো। গ্যারেজে নামতেই 5 তলার পুলিশ আঙ্কেলের ওয়াইফ আর তার মেয়ের সাথে দেখা। তারা দাঁড়িয়ে আছে। সমুদ্র সৌজন্যতার খাতির সালাম দেয়। আন্টি বলে ওঠে, আয়না ভার্সিটি যাবে, কিন্তু এত বৃষ্টি, রিক্সা সিএনজি কিছু পাওয়া যাচ্ছে না। বাবা, তুমি কোন দিকে যাচ্ছ? শাহবাগের দিকে। আয়নার মা বলে ওঠে, আয়নাও তো ঢাকা ভার্সিটিতে যাবে। ওকে একটু নামিয়ে দিতে পারবে? ওর জরুরি ক্লাস আছে। পারবো আন্টি। এই প্রথম সমুদ্র আয়নার পানে তাকিয়ে সুন্দর করে বলে ওঠে, আসো। আয়না সামান্য নড়ে চড়ে উঠল। সমুদ্র আন্টির দিকে তাকিয়ে বলে, আন্টি, পরশু অবশ্যই আসবেন কিন্তু আপনারা সবাই। আঙ্কেলকে আমি কল দিয়ে জানাবো আরেকবার। নিশ্চয়ই আসবো বাবা। আয়না প্রশ্ন করে, পরশুদিন কি মা? তার মা জবাবে বলে, পরশুদিন সমুদ্রের বাসায় আমাদের বিল্ডিংয়ের সবার দাওয়াত। আয়না বলে ওঠে, আমাকে তো জানানি। সমুদ্র বলল, ছোটদের সব বলা হয় না। সে স্পষ্ট টের পেল মেয়েটা রেগে যাচ্ছে। ঠোঁটের কোণায় হাসি ঝুলিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে। আয়না গিয়ে ফ্রন্ট সিটে বসে পড়ে। গাড়িতে ঢুকতেই সমুদ্র প্রশ্ন ছুড়ে, তোমার বিড়াল কেমন আছে? আয়নার রাগের মাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি পেল। একে তো তাকে ছোট বলে পচালো, তারপর এখন সে কেমন আছে তা জিজ্ঞেস না করে তার বিড়ালের খোঁজ নেওয়া হচ্ছে। ও, যত সব। ও বিরক্তিকর সুরে জবাব দেয়, ভালোই। প্রেগনেন্ট হয়েছে? সমুদ্রের মুখে প্রেগনেন্ট শব্দটা শোনা মাত্রই তার কান থেকে ধোঁয়া বের হলো যেন। লজ্জায় ওড়না দিয়ে মুখ ঢাকতে ইচ্ছে করল। তবে সে মুখ ফিরিয়ে জানালার দিকেই তাকায়। সমুদ্র আস্তে করে বলে, তোমার কথা জিজ্ঞেস করিনি যে এত লজ্জা পেতে হবে। আয়না জবাবে আরও অন্যদিকে ঘাড় ঘুরিয়ে জবাব দেয়, জানি না। কি জানো না? কিছুই জানি না। একটু জোরে উত্তর দিল সে। বাইরে তুমুল বৃষ্টি শুরু হলো। গাড়ির সামনের কাচ ওয়াইপার দিয়ে পরিষ্কার করেও বৃষ্টির ফোঁটায় ভিজে যাচ্ছে গাড়ির কাচ মুহূর্তের মধ্যেই। এমন সময় সমুদ্র অডিও প্লেয়ারে গান ছাড়ল। হিন্দি একটা বিব্রতকর লিরিকের গান। গানের লাইন যখন বাজছিল,
मैं प्यासी হো, মুঝে ভারলে আপনি বাহো মেন। অমন সময় লজ্জায় যেন আয়না মেয়ে যাচ্ছিল। কেন যেন মনে হচ্ছিল তাকে ইন্ডিকেট করে গান বাজাচ্ছে। কি অসভ্য লোক উনি। এমন অশুভ টাইপ গান কেন বাজাচ্ছেন? খুব বাজে রুচি আপনার। কেন, তোমার ভালো লাগেনি? একদমই না। সমুদ্র অডিও প্লেয়ারের দিকে হাত বাড়ালো। আয়না ভেবেছিল সে বুঝি তার কথা বিবেচনায় এনে গান বন্ধ করে দিবে। কিন্তু ছেলেটা এত ফালতু, ইচ্ছে করে গানের ভলিউম বাড়িয়ে দিল আরো। সে এক প্রকার রোর কণ্ঠে বলে, এটা আপনি কি করলেন? তুমি বললে না গানটা ভালো লাগেনি, এই জন্যই তো ভলিউম বাড়িয়ে দিলাম। আয়না আক্রোশ ভরা চোখে তার দিকেই তাকায়। সমুদ্র মলিন হেসে বলে ওঠে, ভলিউম বাড়িয়ে দিলে গানের মাধুর্য দ্বিগুণ বাড়ে। আয়না উপলব্ধি করলো আসলে আগের যে গানটা শুনতে এখন বেশি ভালো লাগছে, কিন্তু সে শুনতে চায় না একদমই। এই গান শুনে সে মনে মনে ব্রেনে ব্রেনে অনেক কিছুর কল্পনা করে ফেলছে। সেসব কল্পনার কথা যদি পাশে বসে থাকা ডাক্তার টের পেয়ে যায়, তাহলে আয়নাকে অ্যামাজন জঙ্গলে পালিয়ে যেতে হবে। ভাগ্যিস কেউ কারো মনের কথা বোঝে না। কি ভাবছো আপনাকে নিয়ে? সমুদ্র হালকা জোরে ব্রেক কষে গাড়ি থামালো। আয়নার বুকে তখন ঠাস করে বজ্রপাত হলো যেন। সে ঘাবড়ে গিয়ে বলল, গাড়ি থামালেন কেন? সমুদ্র বিনয় স্বরে উত্তর দেয়, কোন ভাবনায় হারিয়ে গেছো? রাস্তায় জ্যাম লেগেছে। আয়নার সামনের দিকে তাকালো। আসলে মেইন রোডে প্রচুর জ্যাম লেগে আছে। সারি সারি লাইন বেঁধে গাড়ির মেলা লেগেছে যেন। মানুষজন ছাতা মাথায় রাস্তা পার হচ্ছে। বৃষ্টি লাগামহীনভাবে পড়ছে। তখনও অডিও প্লেয়ারে গান বেজেই চলেছে। গাড়ি থামাতে আয়নার অস্বস্তির মাত্রা বেড়ে যাচ্ছে। সে হাতে হাত ঘষা শুরু করে অস্বস্তিতে। সমুদ্র বলে ওঠে, এমন আবহাওয়ায় ক্লাস করতে মন চায়? আমি হলে ক্লাস বাং দিতাম। আয়নার কি যেন হলো, সে দ্রুত ফোন বের করে। তারপর কি সব ঘাটাঘাটি করে নম্রস্বরে বলল, আমার আজকের ক্লাসটা ক্যান্সেল হয়ে গেছে। কখন? এই মাত্র। সমুদ্রের ঠোঁটের কোণায় হাসি জমতে লাগলো। সে আফসোসের সুরে বলল, তাহলে তো মুশকিল হয়ে গেল। যে জ্যাম, তারপর বৃষ্টি, বাসায় ফিরতে পাক্কা 2 ঘন্টা লাগবে। আপনার ঝামেলা বাড়িয়ে দিলাম তাই না? হ্যাঁ, ঝামেলা তো বাড়িয়ে দিয়েছ। আয়নার নাকের পাটা যেন রাগে লাল হয়ে যেতে লাগে। সে বলে, গাড়ির লক খুলে দিন, আমি নেমে গিয়ে আপনার ঝামেলা দূর করি। গাড়ি থেকে নামলেই তো আর ঝামেলা দূর হবে না। তাহলে কি করব? তখন জ্যাম কিছুটা ছুটল। সমুদ্র দ্রুত স্টিয়ারিংয়ে হাত রেখে গাড়ি আগায়। কয়েক কদম আগাতেই ফের গাড়ি থামে জ্যামের জন্য। এবারে সমুদ্র নিচ থেকে বলল, গাড়িতে বসে থাকলে ঝামেলা কমে যাবে। আয়না বেশ খানিকটা অবাক হয়ে তার পানেই তাকালো। সমুদ্র বলে, গাড়ি ধানমন্ডির দিকে ঘোরায়, তাহলে নিউ মার্কেটের জ্যাম খেতে হবে না। আপনি না শাহবাগে যাবেন? তুমি যেহেতু যাবে না, তাহলে আজকে আর না যাই। আয়না আর কিছু প্রশ্ন করল না। এত জ্যামে বিরক্ত লাগছে তার। সমুদ্র জিজ্ঞেস করে, গরম গরম ধোয়া ওঠা চা খাবে? এখন চা কোথায় পাবেন? সামনেই চায়ের দোকান, দেখো। কিন্তু পরে গাড়ি চলা শুরু করলে কি করবেন? সমুদ্র জোরে হাসলো, এরপরে বলে, যে জ্যাম লেগেছে, এই জ্যামে বিয়ে করলে গুনে গুনে বছরখানেক সংসার করা যাবে। আয়না এমন রসিকতায় হেসে দেয়। দুজনেই তাল মিলিয়ে হাসলো। আয়না খেয়াল করলো ছেলেটার হাসি খুব সুন্দর। হাসলে ওকে দারুণ লাগে। সুন্দর করে হাসাটাও একটা বিরাট গুণ। ছেলেটার আরও একটা সুন্দর গুণ রয়েছে, ও খুব ভালো গায়। আর কি সুন্দর গুণ আছে ওর! সে মারাত্মক সুদর্শন। ওর চোখ খুব সুন্দর। কিন্তু সৌন্দর্য কখনো গুণ হতে পারে না। সমুদ্র গাড়ি থেকে নেমে ছাতা খুলে রাস্তার পাশে টঙের দোকানে গিয়ে দাঁড়ালো। দোকানের সঙ্গে কথা বলছে ও। আয়না গাড়ি থেকে নামলো। তাকে নামতে দেখে সঙ্গে সঙ্গে সমুদ্র এগিয়ে এসে ছাতা ওর সামনে ওপরে মেলে ধরে। একই ছাতার তলে দুজনে পাশাপাশি দাঁড়াতে বেশ সংকোচ বোধ করতে থাকে আয়না। দোকানে 2 কাপ চা দিয়ে যায়। বৃষ্টি মাথায় নিয়ে অতিরিক্ত চিনি দেওয়া ধোয়া ওঠা চা খাওয়ার মুহূর্তটা বেশ উপভোগ করছে আয়না। ছাতা মাথায় থাকায় বৃষ্টির পানি তাদের গায়ে লাগছে না। কিন্তু বৃষ্টির তপে ধরণী ভিজে একাকার। রাস্তার কোনায় দাঁড়িয়ে থাকা সাদা গাড়িটা ভিজে একেবারে জুবুথুবু হয়ে আছে। মিহি বাতাসে ওড়না চুল উঠছে আয়নার। ছোট ছোট চুমুকে চা খেতে খেতে আর চোখে সমুদ্রের দিকে তাকায় সে। কনডেক্স মিল্কের চা আমার খুব পছন্দ। এই চা খুব মিস করব। কেন মিস করবেন? সমুদ্র উত্তর না দিয়ে একটু এগিয়ে যায়। তখন বৃষ্টির বেগ সামান্য কমেছে। আয়না ছাতা হাতে দাঁড়িয়ে রইল। সমুদ্র পাশের ছোট ফুলের দোকানে গিয়ে থামে। ফুলের দোকানের লোকটা ভ্রুকুচকে বসে আছে। নিশ্চয়ই আজ ভালো বেচাকেনা হয়নি। এমন প্রতিকূল দিনে কে বা শখ করে ফুল কিনবে? তার দোকানের ভালো কোনো ফুলও নেই আজ। 4টে আধমোড়া লাল গোলাপ
আর একদম নেতিয়ে যাওয়া গাঁদা ফুলের মালা ঝুলানো। সমুদ্র 4টে গোলাপি নিল, আয়নার কাছে ফিরে আসতেও শুধালো, ফুল কি জন্য? পৃথিবীর সবচেয়ে শুদ্ধতম উপর হলো ফুল, সেই জন্য। আয়না আগ্রহ নিয়ে বলল, কার জন্য? সমুদ্র এবারে তার দিকে যে একটু নীরবতা পালন করে বলল, বিশেষ কারো জন্য। কথাটা শেষ করা মাত্রই সমুদ্র ফুলের তোড়া এগিয়ে নিয়ে বৃষ্টির পানিতে ফুলগুলোকে ভিজালো। বৃষ্টির পানিতে যেন ফুলগুলো পুনরায় সতেজতা ফিরে পায়। কি অসাধারণ দৃশ্য! টুপটুপ করে বৃষ্টির ফোঁটাসম গোলাপের পাপড়িতে এসে জমে যাচ্ছে। লাল কালচে পাপড়ি ডগায় বিন্দু পানি জমছে, গড়িয়ে নিচে পড়ছে। তবে আয়নার মন খারাপ হয়ে গেল। মেঘ যেমন করে ভাঙে, ওর কোমল হৃদয়টাও সেভাবে ভাঙল বুঝি। কেন মন উদাস হলো সে জানে না। হয়তো ফুলগুলো সে নিজের জন্য আশা করেছিল। চলো, গাড়িতে বসি, জ্যাম ছেড়ে দিচ্ছে। ধানমন্ডির এক ছিমছাম রেস্তোরাঁয় বসে আছে তারা দুজন। কিন্তু আয়নার একদম ভালো লাগছে না। তার মন মস্তিষ্ক সবটা পড়ে আছে সেই চায়ের দোকানের সামনে দাঁড়ানো মুহূর্তে। ইস, কি মিষ্টি সেই অনুভূতি! এই দম বন্ধকর পরিবেশ তার একদম পছন্দ হয়নি। সমুদ্র মনোযোগ দিয়ে মেনু কার্ড দেখছে। আয়না তার গোপনে ছবি তুলে রাখতে চাইল। ফোন হাতে নিয়ে যে না ক্যামেরায় ক্লিক করলো, অমনি ফ্ল্যাশ লাইট জ্বলে ওঠে। চোখে আলো লাগায় সমুদ্র তার দিকে তাকায়। এমন বিব্রতকর অবস্থায় আয়নার মাথা নেওয়া যায় যায় অবস্থা। ভীষণ লজ্জা লাগলো তার। এত বোকা কাজটা কেন করলো সে? সমুদ্র নিচ থেকে বলে, ভুলে ক্যামেরা অন হয়ে গেছে তাই না? হুঁ, হয় মাঝে মধ্যে এমনটা। হুম। অসাবধানতা বশত আয়নার হাত থেকে তার ফোন পড়ে যায়। সমুদ্র বলে, তুমি আরাম করে বসো, আমি তুলে দিচ্ছি। সে নিচু হয়ে ঝুঁকে ফোন তুলে নিল হাতে। এরপর ফোনটা ভালো মতো নড়েচড়ে দেখে বলে, ফোনটা ভালো তো দেখতে। কোন কোম্পানির? স্যামসাং। ও। ওয়েটারে সে খাবার দিয়ে যায়। খাওয়া শেষ করে বিল দেওয়া শেষে ওয়েটার বলে, স্যার, আপনি আমাদের রেগুলার কাস্টমার ছিলেন। আপনাকে খুব মিস করব। দেশে আসলে অবশ্যই আমাদের এখানে আবারও আসবেন। সমুদ্র মৃদু হাসে। লোকটা চলে যেতে আয়না ভ্রুকুচকে প্রশ্ন করে, উনি কি বলল? সমুদ্র এবারে আয়নার পানে তাকিয়ে সুন্দর সাবলীলভাবে বলতে থাকে, আমি অস্ট্রেলিয়া চলে যাচ্ছি আগামী 8 তারিখ। পিএইচডি এর অফার পেয়েছি। আয়নার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। সে হতভম্ব হয়ে যায়। এমন কিছু কখনো শুনবে মোটেও আশা করেনি। সে প্রত্যুত্তরে বলল না, একদম চুপ হয়ে থাকে। গাড়িতে ওঠা অবধি কিছুই বলে না, একদম নীরব। ঠিক বৃষ্টি শুরু হওয়ার আগ মুহূর্তে যেমন করে কালো মেঘ নীরব থাকে, অমন নীরবতা পালন করলো সে। গাড়িতে উঠে সিটে মাথায় হেলান দিয়ে চোখ বন্ধ করে থাকলো। একটাবারও সমুদ্রের দিকে তাকালো না। সমুদ্র একবার জিজ্ঞাসা করলো, শরীর খারাপ লাগছে? আয়না উত্তর দেয় না, বরং ভান করলো যেন শুনতে পায়নি কিছু। সমুদ্র একটু পর আবারও বলে, কিছু বলো, চুপ আছো কেন? গাড়িতে পিনপতন নীরবতা চলমান। সমুদ্র হতাশ কণ্ঠে গাড়ি ড্রাইভ করতে করতে গান ধরায়। হাজার কবিতা, বেকার সবই তাতার কথা। কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। রাস্তা একদম ফাঁকা ছিল। কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় তারা। গ্যারেজে ঢুকতেই আয়না গাড়ি থেকে বের হয়ে হনহনিয়ে হেঁটে চলে যায় ওপরে। সমুদ্র কিছু বলারও সুযোগ পায় না। আয়না দেওয়া অবহেলায় ভীষণ পড়েছে। তার এত দূর চলে যাওয়াতেও ওর কোনো ভ্রুক্ষেপ নেই। এতটা হৃদয়হীনাও। সেও এক প্রকার রাগ দেখিয়ে ভীষণ জোরে স্টিয়ারিংয়ে বাড়ি মেরে গাড়ি থেকে বের হয়। গাড়ির এক কোণে বড় অযত্নে পড়ে থাকে লাল গোলাপের তোড়া। সারাটা বিকেলে সন্ধ্যায় বিষণ্ণতায় কাটে প্রকৃতির। গোমট শীতল আবহাওয়ায় ততস্থ হয়ে বারবার বারান্দায় যাচ্ছে আর আসছে সমুদ্র। কিছুতেই কোনো কিছুতে মন লাগাতে পারছে না। এদিকে তার বাসায় মেহমান আসা শুরু হয়ে গেছে। সবার হইচই, চেঁচামেচি, গল্পের আওয়াজ বিরক্তিকর হয়ে ঠেকেছে। সমুদ্র 3 মিনিট পর ফের বারান্দায় গিয়ে ওপরের দিকে উকিঝুঁকি মারে। এমন সময় তার মা মিসেস রোদেলা তার পিছে এসে দাঁড়িয়ে বলল, ওপর থেকে কি কোনো পড়ে এসে তোর কাছে দেখা দিবে? সমুদ্র পিছে তাকিয়ে বলল, কি বলো এসব? পড়ে আসবে কেন? তাহলে মিনিটে 30 বার বারান্দায় গিয়ে ওপরে তাকাচ্ছিস কেন? সমুদ্র এবারে বিপাকে বলল। উসখুস করে বলে, রুমে দম বন্ধ লাগছে তাই বারবার আসি। খেতে আয়। খাওয়ার ইচ্ছা রুচি কিছুই নাই। আজ রাতে খাবো না। মিসেস রোদেলা অখুশি হয়ে বলে, মায়ের হাতে রান্নার ভালো লাগে না তাই না বাবু? এ বসে বইয়ের হাতের রান্নায় স্বাদ লাগে বেশি। সমুদ্র গিয়ে সোফায় বসে। তার আত্মীয়স্বজনরা এমন ভাব করছে যেন সমুদ্রের বিয়ে লেগেছে। সবার উত্তেজনামূলক হইচই ভালো লাগে না তার। বিধায় ছাদে যাওয়ার সিদ্ধান্ত নিল। ছাদে উঠতেই কোমল হিমেল হাওয়ায় বুকটায় আরাম লাগে তার। সে ছাদে বাম পাশে দক্ষিণাংশে গিয়ে দাঁড়ালো।
এদিকটায় বেশ কটা ফুল গাছ টবে করে সাজিয়ে রাখা। সমুদ্র প্রতি সাপ্তাহিক ছুটির দিনে ছাদের এই সাইডে এসে মি টাইম স্পেন্ড করে। দক্ষিণা বাতাসের মাঝে সিগারেট ধরিয়ে খালি গলায় গান গায়, কিন্তু কারো সেটা সহ্য হয়নি। সমুদ্র যে জায়গায় দাঁড়ায় ওখানটায় 7-8টা গাছের টব দিয়ে জায়গা ব্লক করে রাখা রোজ। আজও কেউ ছাদের দক্ষিণ পাশে টব রেখে গেছে। সমুদ্র সামান্য হাসলো। সে তার বলিষ্ঠ সবল হাত দিয়ে টবগুলো সরিয়ে দিল খুব এলোমেলো ভাবে। এরপরে রেলিংয়ে দাঁড়িয়ে গান ধরায়, আকাশের দিকে তাকিয়ে গায়, আমার রাত জাগা তারা, তোমার জন্য পাড়ায় বাড়ি। দু লাইন গেয়ে থেমে যায়। লিরিকে সামান্য ভুল আছে। তার ব্যক্তিগত তারার অন্য পাড়ায় বাড়ি নয়, বরং খুব কাছেই বাড়ি। মন ভীষণ ব্যাকুল হয়। আচমকা তার মাথায় দুষ্টু খেলায় সে ভিড় জমায়। মনে মনে ভাবে, যেটুকুন সময় আছে এমনভাবে জ্বালায় যেন সারা জীবনেও ভুলতে না পারে। সে পকেট থেকে পুরো এক প্যাকেট সিগারেট বের করে একটা একটা করে জ্বালিয়ে সিগারেটগুলোর সবটাই সাইড টবের মাটি গাছের পাতায় ফেলে দিতে লাগলো। যাওয়ার আগে একটা টবও ভেঙে রেখে যায়। পরের দিন শুক্রবার ছিল। সকালবেলা আয়না মিলিকে কোলে নিয়ে ছাদে আসে। ছাদে আসার উদ্দেশ্য হলো মিলিকে গোসল করিয়ে দিয়ে তার প্রিয় ফুলের গাছগুলোয় পানি দিবে। ছাদে শেষে মিলিকে গোসল করে দিয়ে ফুলের টবগুলোর দিকে এগিয়ে যেতেই থমকে গেল। তার এত শখের গাছগুলোর টব ফ্লোরে পড়ে আছে। টবের গোড়ায় গাছের পাতায় সিগারেটের ছাই লেগে আছে। একটা মাটির টবও ভেঙে গেছে। সে বুঝে গেল এসব কার কারসাজি। এই বিল্ডিংয়ে আছে একটা মাত্র মানুষ যে এই কাজ করতে পারে। ওর মতন ইতরকে একটা শিক্ষা দেওয়া উচিত। এই ধরনের বেয়াদব মানুষ নাকি আবার কার্ডিওলজির মতো কঠিন বিষয়ে পিএইচডি করতে যাচ্ছে। ভাবা যায়? ও নিশ্চয়ই রোগীদের হার্টের ভুলভাল চিকিৎসা করবে। আয়না হনহন করে 4তলার উদ্দেশ্যে রওনা হয়। সে টানা 2-3 বার বেল বাজালো। তার রাগে ভীষণ মেজাজ খারাপ। সবসময় ছেলেটা এমন করে। তার গাছ নষ্ট করে, বিড়ালকে নষ্ট করে, এমনকি তার জীবন ধ্বংস করে দিচ্ছে। দরজার ওপাশে বুঝি কেউ দাঁড়িয়েছিল। সঙ্গে সঙ্গে গেট খোলার শব্দ কানে আসে। গেট খুলতে বেদব লম্বা ছেলেটার দেখা মিল। কি সুন্দর সাদা টি শার্ট পরে নায়ক সেজে বসে আছে। কোনো দরকার? খুব ভদ্রলোকের মতো প্রশ্ন করলো ও, যেন কিছুই জানে না। আয়নার রাগী কণ্ঠে বলে, রোজ ঝামেলা না করলে আপনার রাতে পেটের ভাত হজম হয় না? রাতে আমি রুটি খাই, ভাত না। উফ, বিরক্তকর একটা লোক আপনি। আমি আবার কি করলাম? কথা বলেই সমুদ্র সুন্দর করে হেসে ভ্রু নাচালো। তারপর বাসা থেকে বেরিয়ে এসে খুব আস্তে করে দরজা ভিজিয়ে দিয়ে আয়নার দিকে অগ্রসর হয়। আয়না থমথমে চেয়ে থেকে একটু পেছালো। সমুদ্র আরেকটু আগায়। সে পেছন দিয়ে সিঁড়িতে উঠে দাঁড়ায়, এর প্রশ্ন করে, আপনি এভাবে এগিয়ে আসেন কেন? তুমি পিছিয়ে যাচ্ছ তাই? অমন সময় সমুদ্রের বিড়ালটার নিচ থেকে লেজ নাড়িয়ে ওপরে উঠে আসে। বিড়ালদের নিজস্ব ভাষা আছে বুঝি। কোথা থেকে আয়নার সাদা সুন্দরী বিড়াল সানসেটের দিকে এগিয়েছে মিউ মিউ করতে আরম্ভ করে। আয়না বুঝল গতদিনের মতো ঘটনা ঘটবে। এরা খালি সুযোগের সন্ধানে থাকে। সে গিয়ে মিলিকে কোলে তুলে নিল। ওদিকে সমুদ্রের বিড়াল মন্টু মিয়া সানসেটের গিয়ে তার গার্লফ্রেন্ডের অপেক্ষায় প্রহর গুনছে। আয়না তেজি গলায় বলে, দেখেছেন আপনার বিড়াল কেমন বেহায়া? আর সেদিন কি বলেছিলেন? অমন সময় মিলে আয়নার কোল থেকে লাফ দিয়ে সানসেটের দেয়ালের ছোট ফোঁটা দিয়ে ভেতরে ঢুকে যায়। সমুদ্র শব্দ করে হেসে বলে, কে বেশি বেহায়া? আয়না উত্তর দিতে পারে না। তার ভাগ্যই খারাপ। কি এক বিড়াল পোষে যে এই ফাজিল লোকটার বিড়ালের দেওয়ানা। আয়না নিস্তেজ গলায় বলে, আপনার সাথে কথা বলতে আসাই উচিত না। তাহলে কি করা উচিত? আপনার মাথা ফাটাই দেওয়া উচিত। সমুদ্র তার কথা আর পাত্তা না দিয়ে বাসার ভেতরে প্রবেশ করতে গেল। তারপর কি ভেবে যেন থেমে গিয়ে শুধালো, তোমার দৌড়োয় আইডি হ্যাক ফ্যাক করা অবধি। এর চেয়ে কার্ডিয়াক হ্যাক করতে কাজে আসতো বেশি। কার্ডিয়াক হ্যাক আবার কি? আমি কেন ফেসবুক আইডি হ্যাক করব আপনার? আজব তো। সমুদ্র মুচকি এসে বলে, বোকা মেয়ে, আমি কি বলেছি ফেসবুক আইডি হ্যাক করেছো? আয়না কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, আপ আপনি নিজেকে কি ভাবেন বলুন তো? গায়ক অর্ণব? প্রেমিক ভাবি? সেদিন সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হয় সময় মাফিক। সমুদ্র পাঞ্জাবি পরেছে আজ। অনুষ্ঠানে তার সব বন্ধুরা এলো। বিল্ডিং এর সবাই আসলো। জমজমাট পরিবেশ। মেহমান দিয়ে অনুষ্ঠান পূর্ণ হচ্ছিল। কিন্তু একজনের শূন্যতা তাড়া করছে বেশ। চক্ষু দিয়ে না খুঁজলেও মন চক্ষু তাকে ঠিক দিশারা হয়ে খুঁজে বেড়াচ্ছিল। রাত 9টার দিকে একটা মেয়ে সমুদ্রের বাসায় আসে। লাল শাড়ি পরে এসেছে সে। চুলগুলো ছেড়ে দেওয়া। কোনো জুয়েলারি নেই শরীরে। তবুও কি যে সুন্দর লাগছিল তাকে দেখতে।
সমুদ্র নিজের পাঞ্জাবির দিকে তাকায়। তাদের দুজনের পোশাকের মধ্যে কোনো কিছু কি মিলে গেছে? তারা দুজনে একটাবারও কথা বলে না, তাকায়ও না একে অপরের দিকে। অনুষ্ঠান তখন একদম শেষ। সমুদ্রের এক ফ্রেন্ড এসে তাকে বলে, ওই শোন, ওই লাল শাড়ি পরা মেয়েটাকে পরিচয় করায় দে। পারলে ওর আইডিটা দে তো। সে দেখতে মেয়েটা। সমুদ্র নির্বিকার চিত্তে বলে, কোন লাল শাড়ি পরা মেয়ে? দেখিনি এমন কাউকে। ইয়ার, তুই কি অন্ধ? এত সুন্দরী মেয়েরেও দেখোস নাই? তার ফ্রেন্ড তাকে জোর করে টেনে আয়নার সামনে এনে দাঁড় করায়। এই প্রথম তাদের একে অপরের সামনে এনকাউন্টার হলো। এতক্ষণ যেন পালিয়েই বাঁচছিল। আয়না ওর ছোট বোনকে নিয়ে দাঁড়িয়েছিল। সমুদ্র হালকা হেসে বলে, ওরা আমাদের ওপর তলায় থাকে। প্রতিবেশী। ওর নাম আলিয়া। ও মেবি ইন্টারে পড়ে। আরও হচ্ছে আয়না। কিসে পড়ে জানি না। আয়না নিচ থেকে সমুদ্রের ফ্রেন্ডের সঙ্গে হাসি মুখে কথা বলা শুরু করে। কৌশল বিনিময় করে বলে, আমি ঢাবিতে সিএই পড়ছি ভাইয়া। ভাইয়া বলাটার সুর যেন একটু বেশি আহ্লাদি ছিল। সমুদ্রের মাথার রগে গিয়ে টান মারল। শরীরের কোন অঙ্গে কোথায় যেন সিগারেটের কালো ধোঁয়ার মতো কিছু বের হচ্ছে তার। আয়না তাকে পুরোপুরি অদৃশ্য ভেবে নিয়ে ওর ফ্রেন্ডের সঙ্গে গল্প জুড়ে দেয়। কি সুন্দর হেসে হেসে কথা বলছে। সমুদ্রের সঙ্গে সঙ্গে সেখানে থেকে চলে আসে। রাতে বন্ধুদের নিয়ে ছাদ ঘরে আসে সমুদ্র। বাইরে বৃষ্টি হয়েছিল বুঝি। ভ্যাপসা গরম ভাবটা নেই। ঠান্ডা বাতাস বইছে। আজকে বন্ধুদের সঙ্গে রাতে স্লিপ ওভার করবে। বন্ধুরা কোথা থেকে দেশি বিদেশি বোতলও সঙ্গে এনেছে। আরও অনেক কিছু চাচ্ছিল ওরা, কিন্তু সমুদ্র রাজি হয়নি। তার এক ফ্রেন্ড বোতল খুলে বলে, চিয়ার্স। তার এক ফ্রেন্ড বলে ওঠে, দোস্ত, এভাবে সিঙ্গেল অবস্থায় অস্ট্রেলিয়া যাওয়া তো ঠিক হচ্ছে না। অ্যাটলিস্ট যে করে যাইতে, তাইলে থাকতে কষ্ট হতো না। সমুদ্র এবারে বলে, চুপ বেটা, তোর মাথা হাই হয়ে আছে। আরেক ফ্রেন্ড বলে ওঠে, লাল শাড়ি পরা মেয়েটা কে ভাই? পারলে আমাদের সঙ্গে সেটিং করিয়ে দিয়ে অস্ট্রেলিয়া যা। ওদিকে কেন নজর যাচ্ছে তোদের? ভুলেও আর তাকাবি না। দেখ ভাই, তুই তো অস্ট্রেলিয়ার মাল মেয়ে সব পাবি। তোরই তো মজাই মজা। আমাদের জন্য কিছু রেখে যা। চুপ শালা। আর একবার ওর দিকে তাকাবি না। এমন সময় দরজার কড়া নাড়ে কেউ। ঠক ঠক আওয়াজ হয়। সমুদ্র অবাক হলো। এমন সময় কারো আসার কথা না। সে এগিয়ে সে দরজা খুলতেই চোখ বড় বড় হয়ে গেল। হার্টবিট বুঝিয়ে এক দুইবার মিস হলো। আয়না দাঁড়িয়ে আছে। মনে হয় পানি দিয়ে মুখ ধুয়ে ঠিকমতো মুখ মুছে নিছে। চুলের সামনের দিকে ভেজা। পানি টপ টপ করে গাল বেয়ে বুকের দিকে নেমে যাচ্ছে। সে ছোট করে ঢোক গিলে সাদঘরের দরজা লাগিয়ে বলে, কি চাই? এত রাতে এখানে কি? ভেতরে আসি? পাগল, ভেতরে কখনোই না। তুমি বরং এখন যাও। আপনার সঙ্গে কথা আছে। সমুদ্র ভ্রুকুচকে বলে, তুমি কোনোদিন কথা বলো? তোমার বলা উচিত আপনার সঙ্গে আমার একটা ঝগড়া ছিল। আসুন ঝগড়া করি। আয়নার শাড়ির আঁচল দিয়ে গালে বেয়ে আসা পানি মোছে। সমুদ্রে যেন আরো বেশি অস্থির লাগে। তৃষ্ণা পায় বেশ। এক গ্লাস পানি খেতে পারলে ভালো হতো বুঝি। সে এগিয়ে এসে একটু সাইডে এসে দাঁড়ায়। আয়না তাকে অনুসরণ করে সে ঝাঁপিয়ে পড়ে তার পাঞ্জাবি কলারের ওপর। দুহাতে মুঠো করে ধরে পাঞ্জাবির কলার। সমুদ্রের পাঞ্জাবির একটা বোতাম খুলে যায়। সে তেজি গলায় বলে, আপনি আমাকে না বলে অস্ট্রেলিয়া যাচ্ছেন কেন? সমুদ্র এমন প্রশ্নে ভ্যাবাচাকা খেয়ে গেল এবং বলল, তোমার অনুমতি নিয়ে যেতে হবে। হ্যাঁ। একদম স্পষ্ট উত্তর আয়নার। সমুদ্র নম্রভাবে তার পাঞ্জাবির কলার চেপে রাখা হাত দুটোয় নিজের হাত ছোয়ালো। এরপর বলে ওঠে, অনুমতি নেওয়ার অধিকার আছে আমার। তীর তীর করে কাঁপছে আয়নার চোখের পাপড়ি। যে কোনো সময় দু চোখ ভরে অশ্রুমালা গড়িয়ে পড়বে। সমুদ্র এবারে টিটকারি মেরে বলে, তোমার চেয়ে তোমার বিড়াল বেশি কাজের। আমার বিড়ালকে পটায় প্রেম করে ইটিস পিটিস করছে, সুখে আছে। আর তুমি সামান্য মনন সারাংশ নিবেদন অবধি করতে পারোনি। বাকি পথ আগাবো কি করে যদি পথের পথ দিয়ে না হাঁটে? আই হেট ইউ। আয়নার চোখ অশ্রুমালায় ভরে ওঠে। সে বলে ওঠে, আপনি কোনোদিনই বউ পাবেন না। তাহলে তো তুমি জামাই পাবে না। আয়না মুখ ঘুরিয়ে ফিরে যেতে চাইলে শাড়ির আঁচলে টান লাগে। কেউ বুঝি তার আঁচলের আগা পেঁচিয়ে ধরেছে। সে থেমে যায়। সমুদ্র পেছন থেকে বলে, আমি যখন বারান্দায় গিটারে গানের সুর তুলি, একটা মিষ্টি মেয়ে তার বারান্দায় লুকিয়ে থেকে আমার তোলা সুর শোনে। সেভাবে আমি তাকে দেখি না, তার খোঁজ রাখি না। কিন্তু সে তো জানে না আমার গিটার তারের বেসুরা সুর তার নামে উৎসর্গ করা। মিষ্টি মেয়েটার বোকা বিড়াল এসে যখন বারান্দায় ভিড় জমায়, আমি তখন সেই মিষ্টি মেয়েকে কল্পনার ক্যানভাসে এঁকে গিটারের তালে গান ধরাই। গানের লাইনে লাইনে তাকে আহ্বান জানাই। তবুও সামনে সে আসে না। তার বিড়াল মিউমিউ করে আমার বিড়ালকে পটিয়ে ফেল।
কিন্তু ম্যাডাম তাও কাছে এসে একটাবারও কথা বলেনি। সমুদ্র ঠিক পিছনে এসে তার ঘাড়ে আলতো হাত ছোয়ালো। আয়না কেঁপে উঠে তার দিকে চোখ তুলে তাকায়। সে কিছু বলে না। সমুদ্র বলল, কোনো এক দোলন চাপার মৌসুমে তোমাকে বৃষ্টিতে ভিজে আসতে দেখে তোমার প্রেমে তলিয়ে যায়। সাদা কামিজে তোমাকে দোলন চাপা ভেবে ভ্রম হয়েছিল। সেদিন উপলব্ধি করলাম আমার শূন্যতায় যেমন তুমি, তেমনি পূর্ণতা কেবল তুমি রয়েছ। আমার হৃদয়ের 4 প্রকোষ্ঠকে কেটে 8 ভাগ করে ছিন্ন বিচ্ছিন্ন করলে প্রতি ভাগে কেবল তোমার বিচরণ। এমনকি কেটে ফেলা হৃদয়খানার ফাঁকা স্থানে কেবল তোমার বাস। আয়না অভিমানী সুরে বলে, মিথ্যে কথা। আগে বলিনি, কারণ চাচ্ছিলাম তুমি গ্র্যাজুয়েশন শেষ করো। এরপরে একসঙ্গে বসিয়ে রাতের গিটারে সুর তুলব। তখন না হয় আমার পাশে বসে থাকতে, কিন্তু তখনও ভাবিনি তোমাকে রেখে এত দূর যেতে হবে। আয়না আয়না উঠতে দেয় না। চোখের জলে নাদুস নুদুস গাল ভিজে লাল হয়ে গেছে তার। কথা বলার ইচ্ছে হারিয়ে গেছে। সমুদ্র আলতো করে তার চোখের জল মুছে দেয়। এরপর আবেগ মিশ্রিত গলায় বলে, দূরত্বে যেন আমার ভালোবাসা গভীর হয়। তোমার ভালোবাসা গভীর হবে তো? জানি না। ভালোবাসো? না। ঝগড়াটে মেয়েরা মিথ্যুক হয়। আয়না অবাক নয়ে এনে সমুদ্রের দিকেই তাকালো। সমুদ্র তার গালে হাত বুলিয়ে দিয়ে বলে, ফেসবুক হ্যাক না করে একবার মন হ্যাক করার ট্রাই করতে। তাহলে বুঝতে মনের অ্যাক্সেস তোমাকেই দেওয়া আছে, অনেক আগে থেকেই। সমুদ্র আরেকটু ঘনিষ্ঠ হয়ে কাছাকাছি আসতে চাইলে তাদের দিকে কেউ ফ্ল্যাশ লাইট মারে। চোখে ফ্ল্যাশের আলো লাগায়। বিরক্ত হয়ও। চোখ মেলে তাকিয়ে দেখি তার বন্ধু নিলয় দাঁড়িয়ে আছে। তার ফ্রেন্ড সার্কেলে সে সবচেয়ে ভদ্র। এরপর দ্বিতীয় ভদ্র ছেলে হলো নিলয়। আর বাকিগুলো সব লুচ্চা কিসিমের। নিলয় বলে ওঠে, কি করছিস তুই? প্রেম করছি। সমুদ্র সাবলীল উত্তর দেয়, আয়নার চোখে চোখ রেখে। আয়না ভীষণ লজ্জায় কুঁকড়ে যায়। নিলয় চোখ গোল গোল করে তাকিয়ে পরিস্থিতি বোঝার ট্রাই করে। সমুদ্রকে এভাবে কোনো মেয়ের সাথে একাকী দেখে ফের প্রশ্ন করে, মেয়েটা কি ভাই? আমার প্রতিবেশী বউ। আয়নার সঙ্গে সঙ্গে তার বাহুতে একটা কিল মারে। সমুদ্র জোরে করে আউচ বলে শব্দ করল। সমাপ্ত।